মুন্সিগঞ্জের গজারিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে গত কয়েকদিন থেকে ব্যবসায়ী দুই ভাইয়ের মধ্যে পরিস্থিতি এখন চরম উত্তপ্ত। যে কোনো মুহূর্তে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন সচেতন মহল। এরই মধ্যে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন দুই পক্ষ। বুধবার ভবেরচর কেন্দ্রীয় ঈদগাহ এলাকায় সন্ধ্যা ৭টায় সংবাদ সম্মেলন করে ছোট ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বড় ভাই ব্যবসায়ী উজ্জ্বল ভূঁইয়া। এর পরিপ্রেক্ষিতে ওই দিন রাত ৯টার দিকে ভবেরচর হাসপাতাল এলাকায় বড় ভাইয়ের অভিযোগ প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করে পাল্টা অভিযোগ করেন ব্যবসায়ী আশরাফুল ভূঁইয়া নিঝুম। অপরপক্ষ আশরাফুল ভূঁইয়ার দাবি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আইনজীবীর উপস্থিতিতে সালিশ বৈঠকে বিষয়টি সমাধান হয়। নোটারি পাবলিকের মাধ্যমে লিখিতভাবে বিল্ডিংটি দুই ভাগ করে দুই ভাইকে বুঝিয়ে দেওয়া হয়। সে অনুপাতে দালানের অর্ধেক অংশের মালিক তিনি। দালানে এই মালিকানা নিয়ে উভয় পক্ষের মধ্যে চলছে চরম উত্তেজনা। এদিকে বড় ছেলে উজ্জ্বল ভূঁইয়া মাকে পেতে সমাজের সর্বস্তরের প্রতি আহ্বান জানালেও উল্টো বড় ছেলের মারধরের শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানান সে গর্ভধারিণী মা। স্থানীয়দের দাবি, সমস্যা নিরসন না হলে দুই ভাইয়ের মধ্যে বড় ধরনের সংঘর্ষ ঘটতে পারে। থানা পুলিশের তৎপরতায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও সেখানকার জনমনে রয়েছে শঙ্কা। বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ বলেন, বিষয়টি সম্পর্কে থানায় পাল্টাপাল্টি অভিযোগ হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। যদি যেটা ভালো মনে করে ওনার কাছে আমার আকুল আবেদন, আপনি রায়টা দেখে এটার ব্যবস্থা নেবেন। উনি অবগত আছে আমাদের এই বিষয় নিয়ে, ওয়াল ভাঙ্গার আগে এই বিষয় নিয়ে ওসি স্যার পুরাটা জানে আমাদের এই বিষয় নিয়ে। আচ্ছা, ঠিক আছে, ওকে। ওটা সমাজের মধ্যে জানবো আসলে সত্য ঘটনা আসলে কি। খালাম, আমরা জানতে চাচ্ছি কেন আপনি হাসপাতালে? বাবা, আমি মিথ্যা কোনো কথা বলতে আমার মিথ্যা কথা নেই। আমি একটা বড় ছেলে, আমি অসুস্থ মানুষ বুঝতে পারছি। এটা আমার মা করেছিল, উনি আমার মাকে মারছে দশে, এর আগে আমি বর্ধা স্বাস্থ্য। এখন যদি ওনার মাকে পাইতে আসি কাকুতি মিনতি করে, তাহলে ওনার মা ওনাকে বাদিয়ে মামলা করলো, অরেঞ্জ হইল কেন? হ্যাঁ, এটাই তো আমি বলছি। উনি তো ওনার বউ আর উনি মিলে যে অত্যাচার আমার মাকে করে, এটা বাসায় প্রকাশ করার মতো না। মানে এই বিষয়টা এতদিন বাসায় ছিল। আমার মামা সাইবুল শিকদার এই বিষয়টা 3 বছর ধরে জানে। উনি জেনে জেনে বিষয়টা আজকে দেখি, কালকে দেখি, পরশু দেখি, করতে করতে আজকে বিষয়টা এত বড় হয়ে গেছে। এখন আপনি কি চাচ্ছেন? আমি সর্বশেষ আমি সুষ্ঠু বিচার চাই, এবং আপনারা যারা সংবাদকর্মী আছেন তারা একনিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন। আমার বাড়িঘর ভাঙছে, আমার ফ্ল্যাট ভাঙছে, আমার টাকা পয়সা ব্যাংক। শ্বাসকষ্ট বাবা, আমি নিঃশ্বাস দিতে পারি না। আমি বড় শুনেছি কেউ না গেছে, আমার শুরু চলে গেছে, বাচ্চা মেয়ে ঢাকা। আমি বই তো হারিয়ে গেল না। আমার বড় মেয়ে আমার ওষুধ খাওয়াইয়া উপায় দিয়ে আমার দাঁতা লাগিয়েছে। আমি না শুয়েছি, শোয়ার পরে বাবা রে বাবা, আমার পঞ্চায়েত তেগুনে কেবারে করছে। খামার দিয়ে গিয়ে মুখ লই আমি জানি না, খামার দিয়ে গিয়ে আমার গেটটা বাড়ি দিছে। নাম বল উজ্জ্বল ভূঁইয়া। হ্যাঁ, বউ কতারি ইয়া লই আইছে, ডাকাত লই আইছে, যন্ত্র এত যন্ত্র ভরা, আর এমন বড় বড় খামার বাড়ি দেওয়ার পরে বাবা আমি উঠতে বইয়া কথা বলতে পারি না। আমার হাত পা কাঁপতাছে। 65 দিনের ঘটনা শুয়ে রয়েছে। আমি যাই যে মানে আম্মায় হাইতা সে মতন অজ্ঞানের মতো নিয়ে রয়েছে। এটি সব ভাঙ্গা ভুঙ্গা ইয়া কইরা হে বউ আমার সন্তাস হয়েছে আমার মারে লইয়া ইয়া করতেছি। আমাকে মার মাথার মাঝে বাড়ি দো, মার মাথার বাড়ি দো, সে নিচে গা সব কিছু নিচে গা নিয়া হেরি সব কবর করছে। তার যে বড় ছেলে, সেই বড় ছেলের বিরুদ্ধে কিন্তু থানায় অভিযোগ করেছেন। এবং এই যে আসলে নির্যাতনের শিকারে আজকে একজন মা, তিনি কিন্তু তার সন্তানের বিরুদ্ধে কথা বলছেন, যেখানে সারা বিশ্বের মানুষ কিন্তু আসলে দেখছেন। এখন কথা হচ্ছে যে দুজন ভাইয়ের মধ্যে আসলে যে প্রতিবন্ধকতা এবং সন্তান এবং ছেলের মধ্যে যে আসলে যে পার্থক্য এবং তাদের মধ্যে যে আসলে টানাপোড়েনের যে একটি সম্পর্ক, ইতিমধ্যে এগুলোকে কেন্দ্র করে কিন্তু পরিবারগতভাবে একটি দেখা যাচ্ছে যে বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকতে পারে। সেজন্য আসলে উপজেলা প্রশাসন থেকে শুরু করে যারা থানার কর্মকর্তা রয়েছেন, সেই সাথে যারা সুশীল সমাজের ব্যক্তিবর্গ রয়েছেন, জনপ্রতিনিধি যারাই রয়েছেন, তারা অবশ্যই একটি সমাধান বের করবেন, যেন আসলে এই পরিবারের মধ্যে একটি শান্তি সুশৃঙ্খল বজায় থাকে। এবং এই যে মা, এই মা যেন আসলে তার সন্তান দিকে যতটুকু আসলে প্রাপ্তি সেবাটা যেন পেয়ে থাকে, এরকম পৃথকভাবে আসলে একটি সন্তানের বিরুদ্ধে গিয়ে আসলে
অন্য সন্তানকে যেন আসলে দূরে ঠেলে না দেয়, সবাইকে যেন সুন্দরভাবে রেখে সমানভাবে তারাও যেন আসলে সুন্দরভাবে শান্তিতে বসবাস করতে পারে, সেই আশা, সেই প্রত্যাশা, সেই পত্র ব্যক্ত করে আমি ইসলাম শিকদার আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।